আমরা আজকে আরেকটা ক্লাস শুরু করছি। আজকে ক্লাসটা আমরা করছি MV1 বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্য নিয়ে। আমরা এমভি মূল ভার্ব এর যে 12টা টেন্স ছিল সব টেন্সগুলো আমরা এক এক করে কিভাবে চিনতে হবে সেই চেনার নিয়ম শিখেছি এবং তাদের বাংলা থেকে ইংরেজিতে গঠন করার জন্য যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা সব পরপর শিখে তার ট্রান্সলেশনও করেছি অনেকগুলো করে উদাহরণ নিয়ে বাক্যগুলো। তো এখন আবার আমরা তাদের প্রত্যেকটা টেন্সের যে প্রশ্নবোধক বাক্য হয়, একটা সাধারণ অ্যাসার্টিভ অর্থাৎ আমরা যে করেছি সেই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আবার আমরা যে প্রশ্নবোধক বাক্যে যাব সেই প্রশ্নবোধক বাক্যগুলো কীভাবে ট্রান্সলেশন করা হবে এবং কি করে চিনব সেগুলো আমরা এখন শিখে নেব। তো আজকে MV1 অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্যের কী করে চিনব এবং তাকে কি করে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে বাংলা থেকে সেটা আজকে আমরা শিখছি। আজকের ক্লাসটার নম্বর হচ্ছে 32 অর্থাৎ 32, ক্লাসের নম্বর হচ্ছে 32। তো প্রথমে চেনার বিষয়টা আগে দেখে নিই। নোট, কাকে বলে বা চেনার নিয়ম। এটা হচ্ছে MV1 এর যে বাংলা বাক্যে সাবজেক্ট বা কর্তার পরে কি বসে এবং বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে সেই বাক্যকে আমরা MV1 এর প্রশ্নবোধক বাক্য বলে চিনতে পারি। আবার বলছি, MV1 এর যে বাংলা বাক্যে সাবজেক্ট বা কর্তার পরে কি, এই কি শব্দটা থাকে, কি বসে কর্তার পরে, সাবজেক্ট বা কর্তা যেখানে থাকে তারপরে কি বসে এবং বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্নটা থাকে সেই বাক্যকে আমরা MV1 এর প্রশ্নবোধক বাক্য বলে চিনতে পারি। তাহলে আমাদের চেনার নিয়মটা হয়ে গেল কিভাবে চিনব। এবারে আসব গঠনে। গঠন, এইরূপ বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হলে রোমান ওয়ানে প্রথমে সহকারী ক্রিয়া হিসাবে ডু বা ডাজ বসাতে হবে। ডু বা ডাজ বসাতে হবে সহকারী ক্রিয়া হিসেবে। আমরা দেখেছি MV1 এর অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনো সহকারী ক্রিয়া নেই, সেখানে সাবজেক্ট তারপরে ভার্বের 1 নম্বর রূপ তারপরে অবজেক্ট 1 2 3 এই গঠন ছিল। কিন্তু এখানে যখন ইন্টারোগেটিভ করতে যাচ্ছি তখন আমাদের কিন্তু সহকারী ক্রিয়া হিসেবে ডু বা ডাজ ব্যবহার করতে হবে। তাহলে এখানে লিখে নিচ্ছি, ডু কখন ব্যবহার করব, সাবজেক্ট 1 2 3 4 6 এই 5টা সাবজেক্ট হলে, সাবজেক্ট 1 2 3 4 6 এই যে এগুলোর জন্যে ডু ব্যবহার করব। আর ডাজ DOES ডাজ শব্দটা ব্যবহার করব সাবজেক্ট যদি 5 হয় এটা অনুযায়ী। এটা আমাদের ভালো করে লিখে নিয়ে ভালো করে খেয়াল করতে হবে। তাহলে প্রথমে সহকারী ক্রিয়া হিসাবে ডু বা ডাজ বসবে। 2 নম্বর, এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। তাহলে সহকারী ক্রিয়া ডু বসানো হয়ে গেলে ডু ভার্ব বসানো, তারপরে আমাদের সাবজেক্ট পার্টটি বসাতে হবে। 3 নম্বরে তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে, আমরা যেটা বলি প্রেজেন্ট ফর্ম আর কি। 4 নম্বর শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। এই হলো 4টে নিয়ম। প্রথমে সহকারী ক্রিয়া হিসেবে ডু বা ডাজ বসাতে হবে, দ্বিতীয়তে হচ্ছে তারপর সাবজেক্ট পার্টি বসাতে হবে, 3 নম্বর হচ্ছে তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে, আর 4 নম্বর রূপ হচ্ছে শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। এই হচ্ছে 4টে নিয়ম এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ MV1 এর প্রশ্নবোধক বাক্যের ট্রান্সলেশন করতে হলে বাংলা থেকে ইংরেজিতে। আমরা উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণ নম্বর 1, উদাহরণ 1 এর নম্বরটা বাংলা লিখে নিচ্ছি, পাখিরা কি আকাশে ওড়ে। তাহলে এটা আমরা ভেঙে নিচ্ছি। বাংলায় পাচ্ছি পাখিরা, সাবজেক্ট 6 কি, এই কি শব্দটা হচ্ছে এটাকে আমরা চিহ্নিত করছি ইন্টারোগেটিভ দিয়ে, INT, সংক্ষেপে INT দিয়ে লিখছি। আকাশে এটাই জায়গা আছে তাই অবজেক্ট 2। ওড়ে, ওই যে ওরা আমাদের সেই মূল MV1 বলেছিলাম MV1 চিনতে গেলে মূল ভার্বের সঙ্গে এমনি বাড়তি চিহ্ন যোগ থাকে না, সাথে হর্ষই বা এ বা ও এই সমস্ত বিভক্তিগুলো যুক্ত থাকে, এখানে এই বিভক্তি যুক্ত আছে। তো
তাই এটা MV1, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই বুঝতে পারছি যে এটা MV1-এর প্রশ্নবোধক। তাহলে গঠনে চলে যাব। গঠনে বলা হচ্ছে প্রথমে সহকারী ক্রিয়া হিসেবে ডু বা ডাজ বসাতে হবে। এখানে পাখিরা S6 আছে, আমরা দেখে নিয়েছি S6-এ হচ্ছে ডু, তাই ডু সহকারী ক্রিয়াটা প্রথমে লিখছি, ডু, ডি ও ডু। 2 নম্বরে বলা আছে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে পাখিরা, তাহলে এখানে পাখিরা আমরা ইংরেজিটা পাচ্ছি দ্য বার্ডস, BIRDS। 3 নম্বরে বলা আছে তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে ওরা, ওরা ইংরেজি ফ্লাই, তো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ 1 নম্বর রূপ, তাই আমরা FLY ফ্লাই এটাই লিখলাম। তারপরে শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। এখানে অবজেক্টের মধ্যে শুধু অবজেক্ট 2 আছে, আকাশে, আকাশে মানে আকাশের মধ্যে, তাই মধ্যে প্রিপোজিশন অর্থে ইন, আর আকাশে দি স্কাই, ইন দ্য স্কাই। পাখিরা কি আকাশে ওড়ে? ডু দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটা আমরা ট্রান্সলেশন করলাম, ডু দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এবার আসছি আর একটা 2 নম্বর উদাহরণে। 2 নম্বর উদাহরণে বাংলাটা লিখছি, সূর্য কি আমাদের আলো দেয়? তাহলে ভাঙলে পাচ্ছি সূর্য হচ্ছে সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, আমাদের এটা অবজেক্ট 1, আলো এটাও অবজেক্ট 1, আর দেয় এটা যেহেতু বাড়তি চিহ্ন যোগ নেই সেটা আমাদের এখানে দেখা যাচ্ছে MV1, তাই MV1-এর আর শেষে ইন্টারোগেটিভ, সেটা MV1-এর ইন্টারোগেটিভ। তাহলে এবার ট্রান্সলেশনে করে ফেলি। তাহলে প্রথমে সাবজেক্ট অনুসারে সহকারী ক্রিয়া ডু বা ডাজ। তাহলে সাবজেক্ট হচ্ছে সূর্য S5, তাহলে S5-এর জন্য হচ্ছে আমাদের ডাজ, তাই প্রথমে সহকারী ক্রিয়া DOES, ডাজ এটা লিখি। এরপরে আসছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সূর্য, তাহলে সূর্য আমরা লিখছি দ্য সান, সহকারী ক্রিয়া ডাজ, সূর্য দ্য সান। এরপর আসছে মূল ক্রিয়া দেওয়া, দেওয়া ইংরেজি আমরা লিখছি গিভ। এরপরে অবজেক্ট 1 2 3, অবজেক্ট 1 হচ্ছে এখানে আলো আর আমাদের, তাহলে এখানে এটা আমাদের ইংরেজি আস, আর আলো হচ্ছে লাইট। তাহলে সূর্য কি আমাদের আলো দেয়, তাহলে আমরা সহকারী ক্রিয়া ডাজ বসালাম, সাবজেক্ট দি সান বসালাম, ভার্ব 1 নম্বর রূপ গিভ বসালাম, এবার অবজেক্ট দুটো আস, আমাদের একটা লাইট একটা, আমাদেরটা আস লাইট। তাহলে ডাজ দ্য সান গিভ আস লাইট, সূর্য কি আমাদের আলো দেয়, ডাজ দ্য সান গিভ আস লাইট। এবার আসছি 3 নম্বর আর একটা উদাহরণে। 3 নম্বর উদাহরণে বাংলাটা লিখে নিই, নদী কি সমুদ্রে প্রবাহিত হয়? নদী কি সমুদ্রে প্রবাহিত হয়? যে ভাঙলে পাচ্ছি নদী সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, সমুদ্রে অবজেক্ট 2, আর প্রবাহিত হয় এটা MV1। ট্রান্সলেশনে প্রথমে আমরা নদী S5, তাই সহকারী ক্রিয়া হিসেবে ডাজ বসাচ্ছি, ডাজ লিখছি, তারপরে নদী সাবজেক্ট বসাচ্ছি, আর রিভার, তারপরে মূল ক্রিয়া হচ্ছে প্রবাহিত হওয়া, তাহলে ফ্লো, ফ্লো লিখলাম 1 নম্বর রূপ বলে, তারপরে সমুদ্র মানে সমুদ্রের দিকে টু দ্য সি, তাহলে নদী কি সমুদ্রে প্রবাহিত হয়, ডাজ আ রিভার ফ্লো টু দ্য সি, ডাজ আ রিভার ফ্লো টু দ্য সি, SEA সমুদ্র। এরপর আমরা আরেকটা উদাহরণ 4 নম্বর। 4 নম্বর উদাহরণে বাংলাটা লিখছি, শিশুরা কি সকালে স্কুলে যায়? তাহলে শিশুরা আমরা ভাঙছি, শিশুরা হচ্ছে সাবজেক্ট 6, কি হচ্ছে ইন্টারোগেটিভ, সকালে অবজেক্ট 3, স্কুলে অবজেক্ট 2, যায় MV1। তাহলে এটাকে আমরা ট্রান্সলেশন করছি। তাহলে শিশুরা S6 আছে, তাই প্রথমে সহকারী ক্রিয়া ডু বসাচ্ছি, তাহলে ডু, তারপরে সাবজেক্ট হচ্ছে শিশুরা দ্য চিলড্রেন, তারপরে যাওয়া হচ্ছে মূল ক্রিয়া গো, তাহলে 1 নম্বর রূপ বসবে গো, তাহলে গো লিখলাম। এবারে অবজেক্ট 1 এখানে নেই, অবজেক্ট
টু আছে, তাহলে স্কুলে অর্থাৎ স্কুলে আমরা স্কুলের দিকে, তাহলে টু স্কুল। তারপরে আছে সকালে, অবজেক্ট 3, সকালে ইংরেজিও আমরা জানি ইন দ্য মর্নিং। তাহলে শিশুরা কি সকালে স্কুলে যায়, এটাই ট্রান্সলেশন করে পাচ্ছি ডু দ্য চিলড্রেন গো টু স্কুল ইন দ্য মর্নিং। এরপরে আসছি আর একটা উদাহরণে, 5 নম্বর উদাহরণটা বাংলা হচ্ছে নতুন চাঁদ কি পশ্চিম দিকে ওঠে। তাহলে নতুন চাঁদ এটা হচ্ছে সাবজেক্ট 5। নতুন চাঁদ আমরা লিখছি সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, আর পশ্চিম দিকে ওটা অবজেক্ট 2, ওঠে MV1, এটা পাচ্ছি। তাহলে বাংলায় আমরা পেলাম যে নতুন চাঁদ সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, পশ্চিম দিকে অবজেক্ট 1 অবজেক্ট 2, আর ওঠে MV1। তাহলে এটা ট্রান্সলেশন করলে নতুন চাঁদ এটা হচ্ছে S5, তাহলে সহকারী ক্রিয়া হিসেবে প্রথমে আমরা ডাজ লিখছি, DOS ডাজ। তারপরে সাবজেক্ট পার্ট হচ্ছে নতুন চাঁদ দ্য নিউ মুন। তারপরে আসছে মূল ভার্বের 1 নম্বর রূপ অর্থাৎ ওঠা ইংরেজি রাইজ, তো রাইজ লিখলাম RISE রাইজ। তারপরে এখানে অবজেক্ট 1 2 3 হবে, তো ওখানে অবজেক্ট 1 নেই, অবজেক্ট 2 আছে, তাহলে অবজেক্ট 2 হচ্ছে ইন দ্য ওয়েস্ট। তারপরে এখানে নতুন চাঁদ কি পশ্চিম দিকে ওঠে, আমাদের ইংরেজি ট্রান্সলেশন করে পেলাম ডাজ দ্য নিউ মুন রাইজ ইন দ্য ওয়েস্ট। ডাজ দ্য নিউ মুন রাইজ ইন দ্য ওয়েস্ট। এরপরে 6 নম্বর আর একটা উদাহরণ আমরা লিখছি বৃষ্টিপাত কি পৃথিবীকে সবুজ করে তোলে। বৃষ্টিপাত কি পৃথিবীকে সবুজ করে তোলে। তাহলে বৃষ্টিপাত আমরা ভাঙছি, সাবজেক্ট 5 হচ্ছে কি ইন্টারোগেটিভ, পৃথিবীকে অবজেক্ট 1, সবুজ এটাও অবজেক্ট 1, করে তোলে এটা হচ্ছে MV1। তাহলে ট্রান্সলেশন করছি, ট্রান্সলেশন করলে আমরা পাচ্ছি বৃষ্টিপাত S5 বলে, তাহলে সহকারী ক্রিয়া ডাজ আসছে DOS ডাজ। তারপরে বৃষ্টিপাত হচ্ছে দি রেইনফল, বৃষ্টিপাত ইংরাজি দি রেইনফল। তারপরে মূল ভার্ব হচ্ছে করে তোলা, এখানে করে তোলার করা, মেক দিলাম, মেক ভার্ব দিলাম মেক MAKE মেক। তারপরে অবজেক্ট 1 পৃথিবীকে আর সবুজ, তাহলে পৃথিবীকে আওয়ার আর্থ, পৃথিবীকে বলতে আমরা আওয়ার আর্থ লেখো এটা, আর সবুজ হচ্ছে গ্রিন। তাহলে বৃষ্টিপাত কি পৃথিবীকে সবুজ করে তোলে। ডাজ দ্য রেইনফল মেক আওয়ার আর্থ গ্রিন। আরেকবার বলছি, ডাজ দ্য রেইনফল মেক আওয়ার আর্থ গ্রিন। তাহলে আমরা এভাবে 6টা ট্রান্সলেশন উদাহরণ করে দিলাম MV1-এর ইন্টারোগেটিভ সেন্টেন্স। নিয়মটা এবং গঠনের নিয়মটা সবটাই আমাদের শেখা হলো। নিজেরা একটু আর নিজেদের মতো করে বাক্য লিখে এটা এই নিয়মগুলো ধরে ধরে প্র্যাকটিস করবে, তাহলে সহজে এটা হয়ে যাবে বলে আমি মনে করছি। তো সবাইকে ধন্যবাদ। এরপরে আমরা করব MV5-এর প্রশ্নবোধক এরপরে ক্লাসটাতে।